আজকে আপনাদের সাথে একজন টিকটকারের গল্প শেয়ার করব। ফলোয়ার্স, ভিউয়ার্স, প্রতিদিন অগণিত কন্টেন্ট ভিডিও মেকআপ করার জন্য 2-3 দিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও কিনে এনেছিল দামি দামি রিং লাইট। গত সোমবার রাত 12টা উর্মি নিজ রুমে ভিডিও বানাচ্ছে। সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে উর্মি নিজ বেডরুমে শুয়ে পড়ে দেখা শুরু করে অন্য টিকটক। একসময় সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সকাল 8টা বাজে। উর্মির মা উর্মিকে ডাকতে যায় নাস্তা করার জন্য। উর্মি অচেতন হয়ে ঘুমিয়ে আছে। পাশে পড়ে আছে মোবাইল, হাতে নেই নিজে। তার মা ফোনটি হাতে নিতেই দেখতে পায় টিকটক দেখতে দেখতে সে রাতে ঘুমিয়ে পড়ে। কেননা মোবাইলটি টিকটক অ্যাপসেই ঢোকা ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও সাড়া মিলছে না উর্মির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় উর্মি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরীর শক্ত হয়ে কাঠ হয়ে আছে। উর্মির হাতটি মোবাইল ধরা অবস্থায় ছিল, তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে। হাতটি সোজা করা যাচ্ছিল না। সারা শরীর শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে টিকটকার দেখা অবস্থাতেই তার মৃত্যু। উর্মি নেই, রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও। উর্মি আজ কবরে। যারা উর্মির ডান্স ভিডিওগুলি দেখছে তারা জানেই না যে যার ডান্সের ভিডিও দেখছে সে একজন মৃত। আফসোস, মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলিট করে দেওয়া হয়, তবুও কিয়ামতের পর্যন্ত এই গুনাহ তার কবরে জারি থাকবে। কেননা সে নিজে আর ভিডিওগুলি ডিলিট করে তাওবা করে যায়নি। এভাবে অগণিত উম্মিরা কবরে চলে যায়, থেকে যায় তাদের জারিকৃত পাপগুলো। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমি উর্মি আপুর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং তার করা গুনাহগুলো সব মাফ করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও প্রতিদিনের মতো ভালো আছি। আবারও এসে পড়লাম আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। তবে হ্যাঁ, ব্লগের শুরুটা অন্যরকমভাবেও হতে পারতো, কিন্তু না। গতকাল রাতে এই পোস্টটি আমার চোখে পড়েছে, খুব খারাপ লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে, আমিও মাঝে মাঝে টিকটক করে থাকি, যদিও প্রাইভেসি দেওয়া থাকে আমার টিকটক আইডিতে। 2-একটা ভিডিও করি, মাঝে মধ্যে ফেসবুকে শেয়ার করি। কিন্তু এই ভিডিওটা বা এই গল্পটা শোনার পর থেকে, দেখার পর থেকে আমার যেন কেমন গায়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। এই ব্যাপারটা নিয়ে আমার আগেও মাথায় আসতো যে আমি মরে যাওয়ার পর আমার এই ভিডিওগুলো, টিকটকগুলো, এগুলো যদি ডিলিট করা না হয়, বা আমি অন্য কেউ যদিও ডিলিট করে, কিন্তু আমার গুণাগুলো তো কমে যাবে না, তাই না? এরকম করে আমি প্রায় কিন্তু অনেক ভিডিও ডিলিট করে দিই। প্রায় আবার ভালো লাগে না যখন, মন মানসিকতা তখন আবার 2-একটা ভিডিও করতে চলে যাই, যেটা কি না, ঠিক না। আর আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে অনেকবার মাপ চাওয়ার চেষ্টা করি, আবার আমরা সেই একই কাজ করি। আমি দোয়া করব আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং ঈমান আনার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সবাইকে ভালো রাখুক আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দান করুক। ঈমান আনার আগে যেন আল্লাহ পাক আমাদের মৃত্যু না দেন। আজকের জন্য এই